ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो आमी मारे भिडियोते खूबी संक्षिप्त आलोचना करते चलेছি पुनर्वसु नक्षत्रेर सम्पर्के। এই পুনর্বসু নক্ষত্র থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে, তাই আমাদের জন্মছকে এই পুনর্বসু নক্ষত্র যদি শুভ গ্রহের শুভ অবস্থানে এবং শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই পুনর্বসু নক্ষত্র থেকে প্রচুর সাকসেস সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কিন্তু এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি যদি অশুভ গ্রহে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই নক্ষত্র থেকে নানা রকম অশুভ ফল পেয়ে থাকি। তো এই পুনর্বসু নক্ষত্র থেকে আমরা কি শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিক এরা সাধারণত ধর্মজ্ঞা এবং ধার্মিক হয়ে থাকে। এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিক এরা সুশীলাযুক্ত হয়ে থাকে। এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিক এরা প্রিয়ভাষী এবং মিষ্টিভাষী, খুব মিশুকে হয়ে থাকে। এছাড়া এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিক এরা স্বল্প সন্তানযুক্ত এবং এরা লাইফে সার্বিক দিক থেকে খুব সাকসেস সফলতা পেয়ে থাকে। এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিক এরা সাধারণত ধনী, সুখী এবং প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে থাকে। এরা খুব ব্যক্তি স্বাধীন লোক হয়ে থাকে এবং এরা লাইফে চতুর্দিক থেকে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে। তো এই ছিল এই পুনর্বসু নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।